শাকটা ভর্তা করবো। ডাঁটার শাকটা আমি ভাতের মধ্যে দিয়েছিলাম। ভাত যখন একদম হবে হবে তখন হচ্ছে শাকটা দিয়েছিলাম। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে মাশাআল্লাহ। আমার ননাস বলতো যে যে কোনো ভর্তায় যদি কাঁচামরিচ আর শুকনো মরিচ মিশিয়ে দাও তাহলে খুব মজা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচগুলো দিতে হয়, যেগুলো একটু পাকা পাকা কাঁচামরিচ থাকে ওইগুলো দিলে আর একটু ভালো হয়। তো আমাদের বাসায় তো মানে কাঁচামরিচ শুধু কাঁচাই, পাকা কোনো কাঁচামরিচ আজকে নাই। এরকমভাবে ভর্তা বানিয়ে দেখবেন, খুব মজা, অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। আমার বেশিরভাগ রান্নাই মূলত আমার ননাসের কাছ থেকে শেখা। মানে উনি রান্না করতো, আমি দেখতাম, বা উনি মাঝে মধ্যে বলতো যে মিতু এইভাবে রান্না করো, মিতু এই জিনিসটা রান্না করলে এইভাবে রান্না করো। মানে আমার ডাক নাম তো মিতু, তো এইভাবে বলে। তো ওনার কাছ থেকে আসলে শেখা। আর আমার মাও ভালো রান্না করতো। আমার মা, আমার ছোট খালা, এদের রান্না আবার খুব ভালো ছিল। দেবো হচ্ছে একটু সরিষার তেল।